হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য গল্প নিয়ে আসলাম। বাসর ঘরের গোপন কথা, লাজুকতা থেকে খোলামেলা প্রেম। এই গল্পে শোনা যাবে প্রথম স্পর্শ থেকে শুরু করে সাজ খুলে ফেলার প্রতিটি ধাপে ধাপে তারা কিভাবে একে অপরকে আবিষ্কার করল, সেটাই এই গল্পের মূল বিষয়। যারা অডিও স্টোরি, রোম্যান্টিক গল্প, বাসর রাতের কাহিনী পছন্দ করেন, তাদের জন্য এটি হবে বিশেষ উপহার। সারা দিনের ক্লান্তি শেষে চারপাশে যখন নিস্তব্ধতা নেমে এসেছে, তখন সাজানো বাসর ঘরে বসেছিল নৌসীন। লাল বেনারসি শাড়ি, গলায় ভারী হার, হাতে কাঁচের চুড়ি, প্রতিটি সাজসজ্জায় তার সৌন্দর্য যেন আরও দীপ্ত হয়ে উঠেছিল। মাথায় টানা ঘোমটার আয়ালে লজ্জায় কাঁপছিল সে। বুকের ভেতর ঢাকের মতো ধুকপুক শব্দ হচ্ছিল। একটু পর দরজা আস্তে শব্দ করে খুলল। ঘরে ঢুকল রাকিব, তার নতুন বর। তার পরনে সাদা পাঞ্জাবি, চুলে হালকা তেল, মুখে এক অদ্ভুত আকর্ষণ। সে দরজা বন্ধ করে ধীরে ধীরে নৌসিনের দিকে এগিয়ে এলো। নৌসিন আঁচল দিয়ে মুখ ঢাকল, কিন্তু রাকিব তার সামনে বসে মৃদু হাসল। আজ থেকে তুমি আমার নৌসিন, এই রাত আমাদের শুরু। নৌসিন কোনো উত্তর দিল না, শুধু আঙুল দিয়ে আঁচল মুচড়ে ধরল। তখন রাকিব আস্তে তার হাত ধরে ফেলল। ঠান্ডা হাতের উষ্ণ স্পর্শে নৌসিনের পুরো শরীর শিউরে উঠল। রাকিব তার হাতের চুড়ির দিকে তাকাল। আস্তে আস্তে একে একে চুড়িগুলো খুলতে শুরু করল। টুংটাং শব্দে কাঁচের চুড়ি মেঝেতে গড়িয়ে পড়ছিল, আর নৌসিনের শ্বাস ভারী হয়ে উঠছিল। প্রতিটি চুড়ি খোলার সঙ্গে সঙ্গে তার বুকের কাঁপুনি আরও বেড়ে যাচ্ছিল। তারপর রাকিব আঙুল বাড়িয়ে গলার হাড় ছুল। ঠান্ডা ধাতুর ফাঁকে তার আঙুল নৌসিনের গলার ত্বক ছুঁয়ে গেল। নৌসিন চোখ বুঝল, শ্বাস টেনে নিল। ধীরে ধীরে হাড় খোলা হল। তারপর কানের দুল, পায়ের নুপুর, প্রতিটি ধাপ যেন এক একটি নতুন অনুভূতির দরজা খুলে দিচ্ছিল। নৌসিন লজ্জায় মাথা নিচু করে রাকিবের বুকে হেলে পড়ল। রাকিব তার চুলে হাত বুলিয়ে দিল। তারপর আস্তে ঘোমটা সরিয়ে তার মুখ দেখল। চোখে ভয়ের ছায়া থাকলেও সেই ভয়ের পেছনে জমেছিল অদ্ভুত আকাঙ্ক্ষা। লজ্জা পেও না, রাকিব নরম স্বরে বলল। আমি আজ তোমাকে শুধু আবিষ্কার করতে চাই। নৌসিন ঠোঁট কামড়ে আস্তে মাথা নাড়ল। সেটাই ছিল তার নীরব সম্মতি। রাত যত গভীর হচ্ছিল, নৌসিনের লাজুকতা তত গলে যাচ্ছিল। প্রতিটি গয়না, প্রতিটি সাজ সরার সঙ্গে সঙ্গে সে নিজেকে আর আড়াল করছিল না, বরং নিজের ভেতরের ভয়, সংকোচ আর লজ্জা একে একে ফেলে দিচ্ছিল। বাইরে নিস্তব্ধ রাত, ভেতরে শুধু তাদের দুজনের হৃৎস্পন্দন আর শ্বাসের শব্দ। মোমবাতির আলোয় দুলতে থাকা ছায়ায় তারা একে অপরকে নতুন করে চিনছিল, ছুঁয়ে দেখছিল, আবিষ্কার করছিল। সেই রাত শুধু শারীরিক কাছাকাছি আসার রাত ছিল না, সেটা ছিল দুজনার অন্তরের দরজা খোলার রাত। লাজুকতা থেকে মুক্ত হয়ে, আবেগ থেকে আবেগে ভেসে গিয়ে নৌসিন আর রাকিব একে অপরের সবচেয়ে গোপন, সবচেয়ে খোলামেলা রূপকে গ্রহণ করল। আর সেই রাত থেকেই নৌসিনের মনে বাসরঘর মানে শুধু ফুলে সাজানো বিছানা নয়, বরং জীবনের সবচেয়ে অন্তরঙ্গ, সবচেয়ে সুন্দর স্মৃতি।